আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল তোমাকে বিয়ে করা। এখন সেই ভুল সংশোধনের সময় এসেছে। তুমি আমাকে ছেড়ে দাও। 15 লক্ষ টাকা দিও প্লিজ। তুমি আমার জীবন থেকে সরে যাও ফাতেমা। আপনি এমন করেন না। আমি বিয়ের সময় আল্লাহর কাছে শপথ করছি মরণের আগের দিন পর্যন্ত আমি আপনার পাশে থাকুব। তাহলে তুমিও শুনে রাখো, এবার আমার আশার স্বপ্ন পূরণে তুমিও কোনো বাধা হতে পারবে না। নীলা, তোমাদের এত সম্পত্তি, সে তুলনায় আমি কিছুই না। আমাদের এই সম্পর্ক কি তোমার বাবা মেনে নিবে? ফোনটা ধরছো না কেন? নিশ্চয়ই জরুরি কল। গ্রাম থেকে চাচার কল আসছে বারবার। তোমার সামনে কথা বলতে চাচ্ছি না। তুমি কি এই ফোনের কারণে ডিস্টার্ব? কথাগুলো শুনতে তোমার ভালো লাগবে না। চাচা ফোন দিচ্ছে টাকার জন্য। যখন আমি ডাক্তারি পড়েছিলাম তখন চাচা সকল খরচ বহন করেছিল, বিনিময়ে আমি ওনার মেয়েকে বিয়ে করব। ও মাই গড, কি বলো? তার মেয়েকে বিয়ে করে নাই বলে রাত দিন 24 ঘন্টা কল দিয়ে টাকা চাই। আমি এত টাকা কই পাবো? কত টাকা? প্রায় 17 লাখ। আসাদ, এই টাকা আমি তোমাকে দিব। তুমি চাচাকে টাকাটা দিয়ে ঋণ মুক্ত হও। কি বলছো সত্যি? সামান্য কিছু টাকার জন্য মানুষ তোমাকে তাড়া করবে, এটা তো আমার পছন্দ না। থ্যাংক ইউ নীলা। তুমি তোমার রুমে যাও, আমি চাচার সাথে কথা বলে ঘুমিয়ে পড়বো। আপনি কি ক্লিনিকের চাকরি ছেড়ে দিচ্ছেন? মানে তুমি কি আমার ক্লিনিকে গিয়েছিলে? না, যাইনি। তার লোক মারফত খবর নিস। আমি কি অপরাধ করে ফেলাইছি? কেন মিথ্যা কইলেন? মিথ্যা না বলে তুমি কি ঢাকা আসতে দিতে আমাকে? আর কি কি লুকাইছেন যার জন্য ঢাকায় গেছেন? ওই মাইয়ের নাম কি? তারে কি বিয়ে করে ফেলাইছেন? ফাতেমা, 9 বছর সংসার জীবনে আমি তোমার কাছে কি পেয়েছি? একটা সন্তান হলো, তারও আজ পৃথিবীতে নাই। ফাতেমা, তুমি সুন্দরী। সংসারের কাজ কামে তুমি খুব ভালো। প্লিজ ফাতেমা, আমি একটা অনুরোধ করি, তুমি আমাকে ছেড়ে দাও। আস্তাগফিরুল্লাহ, এটা আপনি কি শুনাইলেন? তার মানে আপনি ওই মাইয়ারে? হ্যাঁ ফাতেমা, কেমন আছিস? ভালো নাই রে সালমা, তোর দুলা ভাই আবার আল্লাহ কি কোস আবার? বছর খানিক ভালো ছিল, তারপর আবার কোন ধনির দুলালির প্রেমে পড়ছে। আল্লাহ মাহবুদ ভালো জান। দুলাভাই এখন কই? কই আছে জানি না, তো এতটুকু জানি ঢাকায় আছে। তুই কি নীলা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার চিনোস? না রে, চিনি না, কিন্তু তোর ভাইয়ারে কইলে ঠিকানা বের করে ফেলাইবো। আমি কালকে ঢাকায় আসবো, তোর বাড়িতে উঠবো। কোনো সমস্যা নেই। শোন, তোর আরো শক্ত হইতে হইব। আচ্ছা স্বপন ভাই, হসপিটালটা কোন দিকে? হসপিটালে তোমার আমি কালকে নিয়ে যাবো। কিন্তু ফাতেমা, হসপিটালে যা তুমি কি করবা? ওই অমানুষটার হাতে পায়ে ধরে কান্নাকাটি করবা? কান্নাকাটি করে ডাক্তারের ঘরে ফিরাইতে পারবো না, তার ঘাড়ের শয়তান নামাইতে হবে। নীলা, 17 লক্ষ টাকা পুরোটাই চাচার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছি। আমি এখন সেভ। তাহলে তো এখন আমাদের বিয়েতে আর কোনো বাধা নেই। বাধা তো অবশ্যই আছে। আমি গরিব মানুষ, আমাকে কি তোমার আব্বু মেনে নিবে? কেন মেনে নিবে না? আমি খুব জলদি আব্বু আম্মুর সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। আব্বু আম্মু, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। আমি আর আসাদ দুজনকে পছন্দ করি, আমরা বিয়ে করতে চাই। আসাদের মতো একটা গ্রাম্য ডাক্তারকে তুই বিয়ে করতে চাস? মা, আসাদ গরিব হতে পারে কিন্তু কোয়ালিফাইড। ও চেহারা ভালো, ছেলে ভালো, আর কি চাও? আসাদ নিঃসন্দেহে ভালো ছেলে, কিন্তু ভালো লাগা আর বাস্তবতা এক জিনিস নয় মা। কিসের বাস্তবতা? তুই যে লাইফ লিড করছিস মধ্যবিত্তের সাথে সেটা যায় না। তুই পারবি এই রাজপ্রাসাদ ছেড়ে ছোট্ট একটি ফ্ল্যাটে যে থাকতে? তুই কি পারবি সকাল 7টায় উঠে নাস্তা বানাতে, নিজের হাতে দুপুর রাতে রান্না করতে? তখন তো কোনো কাজের মানুষ থাকবে না। হ্যাঁ আব্বু, আমি পারবো। ঠিক আছে, বিষয়টা আমাদের ভাবতে দাও। বিষয়টা নিয়ে ভাবতে হবে মানে? তুমি এসব কি বলছো? ছেলেটা তো ভালোই, তুমি কি বলো? শুধু ভালো দিয়ে কাজ হয় না, এমনও তো হতে পারে আমাদের সম্পত্তির উপর ওর নজর পড়েছে। কি বলে এসব? আমাদের অবর্তমানে তো নীলাই আমাদের সম্পত্তি মালিক হবে। তারপরও ওর উদ্দেশ্যটা কি এটা না জেনে তো আমরা আমাদের মেয়ে বিয়ে দিতে পারি না। আপনি কি কারো খুঁজতেছেন? আমি একটা কাজের সন্ধানে